আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কাড়াকাড়ি শুরু করেছিল ৩ দল। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে টাইগার পেসারকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে দল পাওয়া মুস্তাফিজের এখন আইপিএল খেলা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। মুস্তাফিজকে দলে ফেরানোর পর থেকেই রীতিমতো হুমকি দিয়ে আসছে ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা। বিমানবন্দর থেকে বের হতে না দেওয়া, এমনকি মুস্তাফিজকে খেলালে স্টেডিয়াম ভাঙচুরের হুমকিও দেওয়া হচ্ছে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম বলেছেন, যখন পুরো দেশ বাংলাদেশের উপর রাগান্বিত ও ক্ষুব্ধ, এমনকি বাংলাদেশি কারো সঙ্গে ভারতীয় কোনো নাগরিকের ন্যূনতম সংযোগ নেই, ফলে তাদের কেউ এলে সেই আক্রোশের শিকার হবেন। এর আগে উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম হুমকি দিয়ে রেখেছেন। ফিজকে বিমানবন্দরের বাইরে পা রাখতেই দেবেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। তবে মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে এবার নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে বিসিসিআই স্পষ্ট জানায়, বাংলাদেশ থেকে খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আপত্তি বা আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আসেনি। বিসিসিআই জানিয়েছে, বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের ছাড়পত্র নেওয়া একটি নিয়মিত এবং বাধ্যতামূলক প্রক্রিয়া। মুস্তাফিজুর রহমান আইপিএলে অভিজ্ঞ ও নিয়মিত মুখ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকের পর তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মতো বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে খেলেছেন। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।